আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল কোরআনে কারীমের সূরা জুমআ 2 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানাইন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ আল্লাহ ও জাত যে জাতে উম্মি নখলের মাঝে একজন রসুল পাঠাইছেন তাদের মধ্যে তাকিয়ে তাদের মাঝে কেনে বলে তাদের মাঝে আয়াতে করিম অকল পড়ার লাগিয়া ওই উযাক্কিহিম এবং তাদেরকে রাসূলুল্লাহ কুরআন দিয়া পরিশুদ্ধ করবা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং নবীজি এরারে কিতাবর শিক্ষা দিবা হিকমতর শিক্ষা দান করবা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে গুড় পাক্কাচ্ছিল আল্লাহ জানাইতরা এক সেকেন্ড আগে যদি গুমরাহিত থাকে তে এক সেকেন্ড পরে এই মানুষরে ইলিম কোরআন দিয়া এই মানুষরে গুমরাহি তাকিয়া ভালোর রাস্তাত আনা যায় সুবহানাল্লাহ আল্লাহর আয়াতে প্রমাণ করে নবীজির আয়াত দিয়া কইতরা এই নবী তোমার তান্ডে ইলম শিক্ষা দিবা কোরআন শিক্ষা দিবা হিকমত শিক্ষা দিবা তোমার তান্ডে পাক পবিত্র করবা যদিও তুমি যারা গুমরাহির মধ্যে হাতার দেরায় ডুবিয়া হাতার দেরায় যতও তুমি দেন গুমরাহির মধ্যে থাকো কিন্তু নবীজি এই কোরআন দিয়া ইলিম শিক্ষা দিয়া তোমার তান্ডে পবিত্র করবা এই ক্ষমতা আমি আল্লাহর নবীরে আমি আল্লাহ দিয়া দিলেছি সুবহানাল্লাহ বুঝা গেল কোরআনের দান লইলে মানুষ গুমরাহির পথ থেকে বার হইয়া আইতে পারে এটা আপনি একদিন রাখুক কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকিউর দ্য হার্টস কোরআন আপনি সামনে তুইয়া আপনি কোরআনের লগে থাকুন আপনি কোরআন ডে আনতে আসলো কোরআন ইলা খবর আছে কোরআনে আপনার দিল হারিয়ে লইয়া যাইব কি সুবহানাল্লাহ মাঠটা বুঝাইতাম পারছি না কোরআনে আপনারে নিতে পারে কিন্তু আপনি তো দাল লাগা লাগবে আল্লাহর হাবিব অনেক আয়াতে করিমা রইছে অনেক আয়াতে করিমা অকল রইছে এবারে আলোচনারে একটু সংক্ষেপ করি আর সামান্য আল্লাহর হাবিব আলাইহিস সালামের বাণী থেকে দুই একটা কথা না কইলে শান্তি পাইয়ার না কারণ আমি মনে মনে ভাবি আর উজানডি সাহেব কিবলা নিশ্চয় আপনার আর কাছাকাছি আই গেছুন তো ইলিম সম্পর্কে এটা আপনারা বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে বিজ্ঞ কথা শুনছুন আমি তো অত দক্ষতা আলা নাই ও যেন এটা যদি বলিতে অশুদ্ধ হইতো নাই আমরা দেশের ভাষায় হইয়ার যেন আমরা স্কুল প্রোগ্রাম এগুলো আন সিজনের প্রোগ্রাম দেশের ভাষা দিয়ে একটা কথা কইয়ার মনে কিছু আনবা না একচুয়ালি তো ইসলামিক প্রোগ্রামের কোনো সিজন আছে না আপনার সারা জীবন আপনি ইসলামের উপরে খাটাইতে আল্লাহ আমিন কই তো ইলিম সম্পর্কে তারিখে তবরিত লেখছেন কালা উমর ইবনে আব্দুল্লাহ আজিজ রাহিমাহুল্লাহু তাআলা মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইউফসিদু আকসারু মিম্মা ইউসলিহু কোন মানুষে যদি ইলিম ছাড়া আমল করে ইলিম ছাড়া যদি কোনো মানুষ মানে আমিলা বিগাইরি ইলমিন আনা ইলিমে যদি কোনো মানুষে আমল করাত লাগি যায় কানা মা ইউফসিদু আকসারু মিম্মা ইউসলিহু যে মানুষে বেশিরভাগ সত্য কথা করে সত্য কাম করে তার চাইতে আনা ইলিমে যদি আপনি আমল হিকানিত মানুষরে লাগি যায় তাহলে আপনার দ্বারা গুমরাহি জমিনে বেশি হইব নাউজুবিল্লাহ কুকা আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম সম্পর্কে কওল কইছেন রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ফাইনাল মালা ইউফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইউবকি লা ইয়াজালু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় রাদিনা কিসমাতাল জাব্বার আমরা আল্লাহর কিসমতের বাটর উপরে আমরা রাজি হই গেছি এটাই মাছ ফুলাও আর লাখ টাকার বাট নাই হযরত আলী কইতরা আমরা আল্লাহর বাটর উপরে রাজি বলে কিলা বলে ফিনা লানা ইলমুন কেন না আমাদেরকে আল্লাহ ইলম দান করছেন সুবহানাল্লাহ জুড়ে কই আমি 3 বছর আগে বুধই এক প্রোগ্রামে গেছিলাম এক স্কুলে তো আমার আগর বক্তব্য দেনেওয়ালায় ফুর্তি করে কইতরা বাচ্চাইন তোরে বলে এ মনারা এখন যদি স্কুলের গেটের সামনে একরা ডান পাশে যদি একটি ঠেকার বস্তা রাখা হয় আর এক পাশে যদি জ্ঞানের বস্তা রাখা হয় তোমরা কোন বস্তাকে পছন্দ করবে কিতাব ওজন হরুতা কিতা উত্তর দিবা
মাথুক্কা না কিছু বুঝাইতাম পারিয়ার না মনে হয় না কিতা তারা তো ব্যাগল হরুতা যে আবো এই ইলিমর মনে করুকা এক জ্ঞানের আবো পরিপূর্ণ রাস্তার যাইতে পারছে না এতে এমনিও তো হইব পয়সা নিত এখান তো হইব ও হজরতে আলিয়ে ফরমাইন আমরা আল্লাহর বাটো রাজি হয়েছি কেননা আল্লাহ আমরা ইলিম দান করছেন একটু খেয়াল করি শুনুক আমার যুবক ভাইরা প্লিজ অ্যাটেনশন টু মি ওলিল আদাই মালুন এটা কালি ওলিল আদাই মালুন হযরতে আলিয়ে কইতরা দুশমন হলোর মাল আছে কতটা খুব খুনকা আর হযরত আলিয়ে কইতরা আমরার আছে ইলম আর দুশমনের কিতা আছে মাল আছে তার মালের অভাব নাই ফাইনাল মালা ইউফনা আন কারিবিন কেননা মাল যদি থাকে তাহলে মাল ফানা হইয়া যাইতে কি সময় লাগতো না বুঝা যাননি মাল যদি কয়েক আস্তা বরাক যদি আপনি মালিক হয়ে যান এই বরাক একদিন আপনার হাত থাকি যাইতে সময় লাগতো না উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল হযরতে আলিয়ে ফরমাইন ওয়া ইন্নাল ইলমা ইউবকা লা ইউজাল কিন্তু জমিনও যতদিন আপনি ইলিম ওয়ালা রইবাই ইলিম কোনোদিন ভানা হইয়া শেষ হইতো নাই যত ইলিমর করে দিয়ে আঁটিবাই অত আল্লাহ আপনার ইলিম রে মর্যাদা বাড়াইয়া দিবা সুবহানাল্লাহ শিক্ষিত ফর্নেওয়ালা ছাত্র রাহু যদি হয় তো দেখবা হে খালি ফোড়ার উপিয়াসটা নেই খালি কিলা হাসিল করতো আর খাইবার দান হইলে তো কুম্বাই খিচুড়ি কুম্বাই ফুলা হইতে তো আমরা থাকবো আমি আমার কথা কই আর একটা ডঙ্কর কথা উদাহরণস্বরূপ তো এর লাগি আলো ইলিম আলো ইল আলো সকলর থাকে না রে ভাই ইল আলো সকলর থাকে না এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল ইলিম শব্দ তার হরফ হইল 3টা কিছু তো বুঝবাইতরা আমার জেনারেল বইতে ইলিম লফজর মধ্যে হরফ কয়টা 3টা আইন লাম মিম ইলিম আইন লাম মিম ইলিম একটু খেয়াল করুন আইন লাম মিম ইলিম আহমদ শাকির রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ইলিমের মধ্যে যে 3টা হরফ আছে প্রথম নম্বর হইল ইলিম শব্দর হরফের মাঝে ফয়লা হইল আইন ইমাম আহমদ শাকিরে লেখছেন ইলিমর আইন শব্দর সম্পর্ক হইয়া থাকলো ইল্লিনর লগে কও না সুবহানাল্লাহ ইলিম শব্দর আইন যে ফয়লা হরফ দেখু ইটার শব্দর সম্পর্ক হইল আল্লাহর ইল্লিনর লগে একবার জুড়ে কইন না সুবহানাল্লাহ আপনার অসুবিধা নেই ইলিমর শব্দর প্রথম শব্দ হইল আইন 2 নম্বর শব্দ কিতা ভাই না 2 নম্বর লাম মারহাবা লাম ইমাম আহমদ শাকিরে লেখছেন লাম ইলিমর লাম শব্দ যেগু আছে হরফ যেগু আছে ই হরফর সম্পর্ক হইয়া থাকলো মিনাল লুৎফে ওয়াল লজ্জতে এই ইলিমর লাম শব্দ এখানে কিতা করে বলে মানুষের লাগি লজ্জত আর লুৎফ বাড়াইয়া দে কও সুবহানাল্লাহ তো এক বাচ্চা যদি আপনারে অনুকিরাত হইয়া গজল হইয়া আর আপনার মন জয় করিলায় তে কিতা বুঝুন তার টাকা 10 টাকা 100 টাকা দিতে আপনার হেরান লাগবে না এখানে তার বাপ ভঙ্গি এবং তার ফোড়ার দিক দিয়া তার যে ছোট একটা কতখান ইলিম হাসিল করছে ওই ইলিমটা আজকে জলসার মধ্যে বা স্কুলের প্রোগ্রামের মধ্যে স্প্রেড করতে পারছে আপনার তোর বা আমার মন জয় করে লিছে ও যেন একটা মায়া ধরাইছে ও হইল জ্ঞানর ইলিম শব্দর লামর সম্পর্ক হইল মানুষের লাগে মায়া বাড়ে সুবহানাল্লাহ আছে না নি আমার ভাই নেবা তুজা না কত বলা নাই আঙ্গুল বাটি হইতে পারে কিন্তু মাদ্রাসাত পড়ে কিরাত সুন্দর হয় নানা নানি দাদা দাদিনতে মুখ কাতাইয়ে দিন নানি আমার রেনার মাশাআল্লাহ বড় হইলে আমরা দুধ 1 গ্লাস খাইয়া যাও ওটা কই নানি ওইটা কিন্তু ইউটিউব থেকে খাটাও এটা ডর করে আজকাল মুখ ঠেড়া বাঁকা করতে ও জেলা খরবাই ওলা তারা থুইড়ে মাত বুঝাইতে পারছি না তো এইখান কিতা লাগি দেখাই আর গরুয়া বাসায় এটা অনেক মানুষে কমেন্ট করে মুখ বেখা কি এটা কি এটা জলদি একটু কম সময়ের মধ্যে হওয়ার চেষ্টা করি আমরা গাঁওগুল্লির মানুষ বেজার হইব না ওটা একটু বেশি টান দেয় আপনি টাউনও সবসময় টাউনের মানুষের লোকে চলইন আপনার গ্রামগুলি আইয়া ওটা বাসিকা না নিতা শব্দ আইতে দেরি হইব কারণ আপনার লগ হইব হওয়াকির তো এর লাগে এটা অনেক মানুষের কমেন্ট করে এটা কিছু কমেন্ট আমরা সাথ দিবা কইবা বলে এরা তুমি কিছু সাফ করে দেও আর উৎসাহ না থাকলে ইলিম পাইবা খিলা খেদমত মসজিদের কমিটির খালি ভুল দৌড় তখন যদি আখতা বন্দির খাতা তোমার খোবালো এটা মরি ভালো তারা বাকি যাবা কিছু দৌড় তাই কিছু তারা আগুয়ে আলহামদুলিল্লাহ
মাত্র মনে হয় কিছু বেজার হয়ে দিতে দেখিনু কতবারই মুখ বানাইছু। তো যাই হোক, যদি ভুল ত্রুটি হয় মাফ করবা। ইলিম শব্দর আইনও সম্পর্ক হইল মনে রাখবা বই আইন ইল্লিনর লগে, লামর সম্পর্ক হইল লামে মানুষের লগে সম্পর্ক করায়। 3 নম্বর হরফটার নাম কি? মারহাবা। 3 নম্বর হরফটার নাম কি? মিম। মিম শব্দর ব্যাখ্যাত কইতরা ইলিমর মিম শব্দর সম্পর্ক হইল মিনাল মুলুকে, পৃথিবীর এমন কোন দেশ বাকি নাই ইলিম দ্বারা হে চিনতে পারতো না। সুবহানাল্লাহ। বুঝা গেছে তো? ফর এক্সাম্পল, একদম ইজিলি একটা এক্সাম্পল হইল আজকে মিডিয়ার যুগ। আমি মাদ্রাসা ওখানে টাচে হওয়ার কারণে এখন ইন্টারনেটের মাধ্যমে আমি গরিবের ছেলে হতে পারি, আমি একজন খারাপ লোক হইতে পারি, কিন্তু আমার পৃথিবীর যে কোনো খান থেকে মানুষের দেখা সম্ভব হরনি না মাতকা। তো এটা আমি দিয়ে দেখাইলাম জলদি বুঝতে করি, কিন্তু আমি লায়ক হইছি না এই লিমে অত কানুনিয়া মানুষের আজাইতে পারে। আল্লাহ আমরার গোষ্ঠী গাড়া আমরা সবর কথা হইয়ার আল্লাহ প্রত্যেক ইসলাম ধর্মলম্বী মানুষের গরো ও জাতি ইলিমওয়ালা আল্লাহ হাসিল করুকা, যেটা পৃথিবী জুড়িয়া বাসাই করতে পারেন। হোক আল্লাহুম্মা আমিন। এখন শুনুকা ইলিমর একটা সন্ধি বিচ্ছেদের মতো ব্যাখ্যা। আল ইদরাকু ওয়াল মারিফা হুয়া নূরুন ইয়াকযিবুহুল্লাহু ফি কলবি মান ইউহিব্বুহু ইয়ারিফু বিহি হাকাইকাল আশিয়াই ওয়া গাওয়ামাদাহা। ইলম আইন লাম মিম ইলম। এই ইলিমর অর্থ কিটা বলে গিয়ে মারিফত, ইগে সিন ফওয়াইতে ফওয়াইতে একদম জায়গা নিয়ে পৌঁছাইয়া দিলে। সুবহানাল্লাহ। কই হুয়া নূরুন, ইলিমটা একটা আলো। ইয়াকযিবুহুল্লাহু ফি কলবি মান ইউহিব্বুহু, কইতরা ইলিম হলে পায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে যারে চায় তার দিলর কলবর মাঝে আল্লাহ ইলিম ডালিয়া দিলে। সুবহানাল্লাহ। আল্লাহ যারে চায় তার দিলর মধ্যে আল্লাহ ইলিম ডালিয়া দিলে। এতে জেনারেল শিক্ষা হোক। আল্লাহর মনসা লাগিন না মাতুক না, আল্লাহর মনসা লাগে। এই যে তার দিলর মাঝে আল্লাহ ইলিম ডালার কারণে ইয়ারিফু বিহি হাকাইকাল আশিয়া ওয়া গাওয়ামাদাহা। হে অনেক সময় আছে আটিয়া গিয়া প্লেন চড়িয়া গিয়া পৃথিবীর অনেক জায়গার শিক্ষা আনা লাগতো নাই, অনেক জায়গার অনেক জানার দরকার ছিল, কিছু জিনিস এটা গিয়া জানা লাগতো নাই। কইতরা ইলিম হাসিল করার কারণে আল্লাহর সৃষ্টি জগতের ইলিম ওই মানুষে হাসিল করিলা। কওরান সুবহানাল্লাহ। প্রকৃত ইলিম যদি হয়ে যায় তে এটা বেন ফানিত লড়াছড়া করে, তার ইলিম হাসিলের মধ্যে চিন্তা করবো এই ব্যাংরে আল্লাহ সৃষ্টি করছেন কিতা লাগে। গরুটা খেনে, গুড়াটা খেনে, মানুষটা খেনে। মানুষ তো আস্তে পৃথিবীতে তো মানুষ, মানুষের এত দাম খেনে বা এই দামটা যায় খেনে বা এই মানুষের অত দাম বাড়া খেনে, এই সমস্ত জিনিস যদি খেয়াল করা শুরু করবো হাসা ইলিম দিয়া কিতাব লেখরা ব্যাখ্যার মধ্যে কইতরা প্রকৃত ইলিম হইলে আল্লাহর সৃষ্টির ইলিমর হে জ্ঞান হাসিল করিলে। সুবহানাল্লাহ। যেমন আমি আমার আলোচনার প্রথম অংশের একটা কথা পিছন তাকে টানিয়ে আনিয়ার, যেমন প্রকৃত ইলিম আল্লাহ হইতে পারবো না চন্দ্র কিতার লাগি মাতক না, সূর্য কিতার লাগে এটা কইতে পারবো কিনা একজন দিনী ইলিমওয়ালা মানুষে, হাসা ইলিমওয়ালা মানুষে কইতে পারবো কিনা? পারবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দেব। এখন ইলিম সম্পর্কে অক্সফোর্ড ডিকশনারি তো সেম কথাটা কওয়া হয়েছে, দ্য ইনফরমেশন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্কিলস দ্যাট ইউ গেইন থ্রু এডুকেশন অর এক্সপিরিয়েন্স। এক কথা আপনারা জেনারেল বইয়েন যারা আছেন আপনারাও জানেন, আপনারা অনেক বাচ্চা মাদ্রাস পড়িতে, অনেক বাচ্চা স্কুলও পড়িতে, যে যেন পড়ুক না কেন তাদেরকে সহি ইলিম আল্লাহ দান করতো আর আমরা চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিত। হোক একবার আল্লাহুম্মা আমিন। হযরত আলিম, হযরত হাজিরিন, শেষ হাদিসটা বাসি বাসি কইয়ার রইছে সারা। আল্লাহর হাবিবে ফরমাইন যদি বাঁচতে চাও, যদি আখিরাত উজালা করতে চাও, তাহলে এই জমিনের মধ্যে 4টা কাজ করো। কয়টা? রাজি আছেন তো যুবক ভাই? আমরা যদি আল্লাহর কাছে বাঁচতে চাই, দুনিয়ার শান্তি চাই, আখিরাত মুক্তি চাই, তাহলে নবীজিয়ে কইছেন কয়টা কাজ? একটু জুড়ে কইন কয়টা কাজ? কোন আলিমান বা অন্য হাদিস শরীফে আইছে উখদু আলিমান। নবীজিয়ে ফরমায়েন যদি বাঁচতে চাও আল্লাহর কাছে তাকিয়া, আখিরাতের মুক্তি চাও, শেষ ঠিকানা বালা বানাইতে চাও, তাহলে নবীজি ফরমায়েন জমিনের মধ্যে আলিম বনি যাও। এখন কিতা বুঝো, আমরা বাপর বসি বাপ, দাদার বসি দাদা, যারা আছে আখতার দা কুড়াল করো ইটা মারি ভালো আমাদের ক্লাস হইতে পারবেন মাতো কেন পারতা নাই। আল্লাহর হাবিবে ফরমায়েন আলিম হইতে পারতায় নাই, আও মুতাআল্লিমান, তাহলে তার ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ।
বাঁচতে হইলে চার জিনিস করে, এর মাঝে 1 নম্বর আলিম হয়ে যাও। এখন আলিম হইতে পারো না, তার ছাত্র হয়ে যাও। এখন মাইক গুমাই তালই করো ভাই মৌলানা মাদ্রাস পড়ে, আমি তার অনেকে বইয়ে পড়িতাম নি। নবী দিয়ে কইতরা যদি এলা শরম করে যাইতে পারো না, ও মুস্তামিয়ান, তাহলে ও মানুষটাই কিতা কয় কান হুন্নেওয়ালা বনি যাও। সুবহানাল্লাহ, বুঝা জাননি? হ্যাঁ, 4 নম্বরে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, এখন হে বেটা একজন আলিমে ভালো মাতিত্রে আপনার হুনার সময় নাই, সময় দিতে পারডা না। আপনার যেমন আমি কই যদি এখান ভুল হইতো না, আপনার ইন্টারনেট আলা মোবাইল নাই, এখন আপনি এক সময় ভালো একটা সময় ভালো কাজের মধ্যে ব্যয় করতে, এই সময় আপনার নাই, এই সময় আপনি দিতে পারডা না। আল্লাহর হাবিবে ফরমাইন, তাহলে তুমি আলিম হকলরে মায়া করনেওয়ালা হই যাও। ও কিছু শিয়ান মানুষে কইবা উল্লার পেট আল্লাহর ঠাগাড়ি সাইরে বড়ে রইল কোন বাড়ি। কিছু শিয়ান এখানে একজনে কই নিছুন একদিনের লাগে, আমি কই আর মনে কিছু আনবা না। আলিম হকলরে মায়া করতা, এটা খাস দিলে আল্লাহর ওয়াস্তে মায়া করতা। আপনার এই গোরাষ্টমী কোনো স্বার্থর কারণে নাই। হ্যাঁ, দুনিয়ার স্বার্থ আছে বলে আমার দুনিয়াটা আমার আরামে যাইতো, মানুষে কইতে আমি বলা মানুষের লোকের রয়েছি, ইগু মানা যায়। কিন্তু আপনি আল্লাহর ওয়াস্তে তাদেরকে মায়া করতা, আল্লাহ তৌফিক দিত। কই না আমিন? কয়টা গেছে? জীবনটা রক্ষা করতে হইলে আর আল্লাহর কাছে দামি হইতে হইলে আখিরাতের উজালা পাইতে হইলে কয় জিনিস দরকার? 4 নম্বর 1 আলিম হইতে পারো না, তার ছাত্র হইতে পারো না, তার কথাগুলো শুননেওয়ালা হয়ে যাও। কথা কইবারও জমিনে তোমার সময় নাই, প্রকৃত আলিমর মায়াটা তোমার অন্তরে ঢুকাই যাও। একটু জুড়ে কই না সুবহানাল্লাহ। এই মাদ্রাসাত আল্লাহ অসংখ্য আলিম উলামা আনছিলেন, অসংখ্য যদি হইন না 5 জন 7 জন 8 জনে তো খেদমত করডা নেন, বা 2 জনও তো করডা নেন, এরার কোনো স্বার্থ আছে? একমাত্র ওখান মরার পরে শেষ ঠিকানাটা যেন তাদের উন্নত হয়, ওটাও তো। আর লগে আপনারা যে শরীক হইতরা বেজার হইবা না, মনে করেন আপনি আলিমানা ফরসইন না, কিন্তু এক আলিমে কইছেন আমরা মাদ্রাসাত কিতাব লাগে, আপনি সাহায্য করে দিছেন। এক আলিমে কইছেন আপনার লোকাল এলাকার ইবারদান কিছু বাড়াইয়া দুঃখা, জকাত কিছু বাড়াইয়া দুঃখা, আপনি আল্লাহরে ডরাইয়া আখিরাত উজালার উদ্দেশ্য নিয়া আপনি 20 টাকার জায়গায় 5 টাকা দান করছেন, এটা আপনার আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবো। একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এটা থেকে আমলের তৌফিক বেশি দান করুকা। আমি শেষ পর্যায়ে আমার সমাপনীর দিকে গিয়ে একটা হাদিস না কইয়া আমি পারিয়ান না। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رجل لا تصدق النبي صدقة فخرج بصدقته فوزع في يد سارق। হাদিসের মাফহুমটা কইলা এবারত পড়লে সময় লাগবো। আল্লাহর একজন বান্দা একদিন ইরাদা করছে মানুষটা সদকা করত, পরের দিনও বারোই আল্লাহর বান্দায় সদকা করছে, কিন্তু সদকাটা বুলে বুলে গেছে কি একজন সুরের হাত, সদকাটা বেটার গেছে কি এক সুরের হাত। পাঁচ বাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকা আলা সারিকি। সকালে দিনও সূর্য ওঠার পরে মানুষে দেখিয়া কইলা, বাবা এত ভালো একটা কাজ করলাই, কিন্তু তুমি এখান জানো নি তোমার সদকার মালটা গেছে কি সুররাত। কারাতো? সুররাত। পাকালা আল্লাহুম্মা লাকাল হামদু। বেটা এখান হুনিয়া আল্লাহর শুকুর আর আদায় করছে। সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা হইলে কিতা কইলাম মানে ইন্নাইলে হাসাও শুরু করে নিয়ে ঘুরে দূর অস্ত ঘুরলে তা কিতা করলাম এর বদলে হকিটি দিলেইলাম ওটা কইলাম মনে তো কিছু মানুষ আছি আমরা, কিন্তু আল্লাহর এই বন্দা এখান শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলাম। এরপরে আল্লাহর বন্দায় আবার পরের দিন একটা সদকা দিবার ইরাদা করলাম। ও আল্লাহ, কারণবশত 2 নম্বর দিনের সদকাটা বেটা গেছ দিলেইছেন একজন জিনাকুর বেটিরা, তো 2 নম্বর সদকাটা গেছে কারা? তো বেবিচারিনীরা। তো পাঁচ বাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলাতা আলা জানিয়াতি। মানুষে আগে দিয়ে আঠিয়া বেটা যায় আর মানুষে দলবদ্ধ হইয়া কই, ও বেটা ইটা কিতা করলাই, বেবিচারিনী একটা বেটিরে সদকা দিলাই। ই বেটায় শুনিয়া কইন আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া। বেটায় শুকরিয়া আদায় করে, আল্লাহর জাতর শুকরিয়া আদায় করিয়ার। আর বেটায় বেবিচারিনী মহিলাটার কথাটা ইয়াদ করে। 3 নম্বর দিন আবার আল্লাহর বান্দা সদকা দিবার কথা মনের মাঝে লইয়া বেটা বাড়িত গেল। এরপরে আল্লাহর বান্দা সদকা লইয়া বার হইল। সদকাটা দিতে সময় বেটায়
জানিয়ে হোক আর আনা জানিয়ে হোক বেটায় বুলে বুলে সদকাটা দিলে সে গাঁর সবচাইতে বড় ধনী বেটারা তো। আচ্ছা খিতা বুঝুন, পয়লা দিন সুরের রাত, 2 নম্বর দিন জিনা করনেওয়ালা বেবিচার করনেওয়ালা মানুষের রাত, আর 3 নম্বর দিন ও আল্লাহ কোনো বাদ অবশ্য মানুষের কাছে গেছে না, ওইলে গাঁর এলাকার কুটিপতি বেটারা তো গেছে কি, তো এই বেটা তো বাদ না, কিন্তু কিছু মানুষের মনের মাঝে ইলে আয় না বলে অত টাকা মালিক করে খিতা লাগিয়ে দিতি। তো বোঝা গেল এই কথা যারা অন্তরের মাঝে আছে এরার দিলর বার্তা অনুযায়ী বোঝা যার বেটার 3 দিন করে সদকাটা মোটামুটি পুরা কমপ্লিটলি কোনো হাতও গেছে না, মানে বেহাত গেছে গোহান অর্থ বোঝা যায়। পরের দিন আল্লাহর বন্দা এদিন গিয়ে রাত শুইল, শুয়ার পরে আল্লাহর বন্দা খাবে দেখে ও মানুষটার খানে খানে আইয়া একজন মানুষে কয়ে, ওরে বন্দা প্রথম দিন তুমি সুররাত সদকা দিলাই, তুমি কোনো টেনশন করিও না। খানে খানে কোনো একজন মানুষে ও বন্দারে কয়, বান্দা তোমার ভাগ্য বড় বালা রে, তোমার এই সুররাত তোমার সদকাটা যাওয়ার কারণে আজকে তাকি হয়তো বা এই সুরে আর জীবনে কোনো দিন চুরি করতো না। বেটারে কি বেকার গেল নি মাতো না। এরপরে ওই মানুষের খানে খানে একজনে কয়, বেবিচার করনেওয়ালা একজন মহিলারা তো তোমার সদকাটা গেল, বন্দারে টেনশনের কোনো চিন্তা নাই, ওই সদকার বদৌলতে আজকে তাকে হয়তো ওই মানুষটা আজকে তাকে জিনা ছাড়ি দিত পারে। গেল 2টা, 3 নম্বর এনখে মোটামুটি গিনা শব্দ আইছে, গানি শব্দ আইছে, বদউদ্দিন আজমলের ডিজাইনর নাই হলো না। হ্যাঁ তো বা এই সময় করতো আজমল মশুর পরিবারের জন্য নামটা বলছি। 3 নম্বর দিন সদকা গেল ধনী বেটারা তো ওই কথাটা খানে খানে একজনে কয়, ওরে বন্দা টেনশনের কোনো কারণ নাই, ওই ধনী ব্যক্তিটা ঠিক আছে ধনী ছিল, কিন্তু মানুষটা সদকা কয় রাতর লাইন কোনোদিন জানছে না, আজকে তুমি তারা তো সদকা গুলা দেওয়ার কারণে বান্দা টেনশন করিও না, আজ তাকে ধনী মানুষে সদকা আরম্ভ করে দিত পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত হাজিরিন বুধবাইতরা তো গাছের ডাল বড় হইলে গাছ কিটা হয় বোঝা যায় না। আজকে আমরা মনে করি আর গাছের ডাল আপনারা সারা বড়, আর সীমা হিসাবে মাদ্রাসা এখানে আসতে এলাকার মধ্যে হলো না নি মাতুক্কা না, ইলা তো গোর আপনার বাড়ির 3-4 খানু বানাইলাছে আছে না নাই মাতুক্কা না, এক ফুয়ার রুজি দিত ইলা 5-10 রুম বানানি ওর। ওই হিসাবে আমি বলছি আজকে আমরা মনে করি আর এই মাদ্রাসার সামনে রাখি মনে করি আর গাছ থাকি, আজকে আমরা সারা বড় বড় ডাল আইছি ইনশাল্লাহ। আমরা ডাল হলে যদি গাছের ছায়া দিতাম পারি তো এই গাছের তলে কোনো অভদ্র কাজ হইতো না, গাছের তো একটা হেফাজত ওই বইখান তো আশা রাখতাম পারি না নি মাতুক্কা না। এর লাগি শেষ পর্যায়ে আমার বক্তব্য শেষের দিকে অনুরোধ করি আর